الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখানে থাকো এই যে ওইখানে থাকো কেউ কথা বললে থামায় দিবা কথা আওয়াজ হলে আমি কথা বলতে পারবো না দাঁড়ায় থাকো তোমরা কথা বলো না বুঝো নাই কথা বলো না মোবাইল চালাইবে না প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। আমরা ঈমান আনার পরে আমাদের সবচেয়ে বড় কাজ হয়ে যায় শুদ্ধ নিয়তের সাথে আমল করা। শুদ্ধ নিয়তের সাথে যদি বান্দা আমল করতে থাকে, সেই আমল যদি দেখতে ছোট হয় কিন্তু এর প্রতিদান হয় অনেক বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের আমল কবুল হওয়া না হওয়া, সওয়াব পাওয়া না পাওয়া, এটা নির্ভর করে নিয়তের উপর। যদি বান্দা সঠিক নিয়তের সাথে ছোট আমলও করে, আপনি একটা খেজুর পরিমাণ সদকা করলেন শুদ্ধ নিয়তের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরাব্বিহা বিয়ামিনিহি, যে আল্লাহ তাআলা ওই যে খেজুর পরিমাণ আপনি সদকা করলেন শুদ্ধ নিয়তের সাথে, আল্লাহ তাআলা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই সদকাটা খেজুর পরিমাণ সদকাটাকে আপন কুদরতি ডান হাতে নিয়ে নেয়। সুম্মা ইউরাব্বিহা, এরপরে এই যে শুদ্ধ নিয়তের সাথে আপনি খেজুর পরিমাণ সদকা করছেন, এই সওয়াবটাকে আল্লাহ তাআলা আপন কুদরতি হাতে নিয়ে পালতে থাকে। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, আল্লাহ রাসূল বলেন যেভাবে তোমাদের মধ্যে লোকেরা ঘোড়ার বাচ্চা, উটের বাচ্চাকে পালন করে, আল্লাহ তাআলা ওই খেজুর পরিমাণ সদকার সওয়াবটাকে আল্লাহ পালতে থাকে। হাত্তা তাকুনা মিসলাল জাবালি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই খেজুর পরিমাণ সদকার সওয়াব যেটা শুদ্ধ নিয়তের সাথে আপনি সদকা করছিলেন, এর সওয়াবটাকে আল্লাহ পালেন, যার কারণে ওই সওয়াবটা পাহাড় সমতুল্য হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে শুদ্ধ নিয়তে। সহিহ নিয়তে যদি আমরা কাজ করি, আমরা আমল করি, এর সওয়াব আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় আকারে এটা জমা হইতে থাকবে। এই সওয়াব আমরা কিয়ামতের দিন আমরা দেখে আমরাও আশ্চর্য হয়ে যাইব। আর যদি গলত নিয়তের সাথে আমরা আমল করি, নিয়ত অশুদ্ধ, অনেক বড় আমল করছি, জীবন দিয়ে ফেলছি, কিন্তু নিয়তটা ছিল অশুদ্ধ, যে মানুষ আমাকে যেন মুজাহিদ বলে, মানুষ যেন আমাকে বীর বিক্রম বলে, এই নামের জন্য যদি আপনি কষ্ট করতে করতে আপনি জীবনও দিয়ে দেন, কিন্তু আপনার আমল নামায় কোনো সওয়াব হবে না। বরঞ্চ হাদিসের মধ্যে আসছে এরকম জান দানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা, যারা নামের জন্য জীবন দিছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবে। এরকম দানশীল ব্যক্তিদেরকে, যারা নামের জন্য দান করছে, নাম তলব করছে, এই ব্যক্তিগুলিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথমেই টেনে এনে আল্লাহ তাআলা তাদেরকে
ওই একেবারে প্রজ্বলিত আগুনের মধ্যে ছেড়ে দিবে। কেন? তুমি দান করছো নামের জন্য। এরকম ভাবে যারা জ্ঞান চর্চা করছে, ইলম চর্চা করছে নামের জন্য, দামের জন্য, হেলিকপ্টারে চড়ে চলার জন্য, কিছু বাজেট করে বক্তৃতা বয়ান করার জন্য, টাকা ইনকামের জন্য, এই লোকগুলিকে আল্লাহ তাআলা উঠে নিয়ে আসবে আর বলবে, বলো তুমি কি করছো? সে বলবে, আল্লাহ আমি ইলম শিখছি, আমি জ্ঞান চর্চা করছি, আপনার জন্য আমি এখানে সেখানে সফর করে আমি বয়ান বক্তৃতা করছি। আল্লাহ বলবেন যে না, তোমাকে মানুষ যেন বড় বক্তা বলে, বড় হুজুর বলে, এই জন্য তুমি এগুলি করছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা কোন মানুষের সুরত দেখেন না, কে সুন্দর কে অসুন্দর, কার কাপড় দামি কার কাপড় কম দামি, কে কালো কে সাদা, আল্লাহ তাআলা এটা দেখে না। আল্লাহ তাআলা মাল দেখে না, কে ধনী কে গরিব কে মিসকিন, আল্লাহ তাআলা এটা দেখে না। আল্লাহ কি দেখেন? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ শুধু দেখেন বান্দার অন্তরের দিকে, আর আল্লাহ তাআলা দেখে বান্দার আমলের দিকে। বান্দার অন্তর ঠিক আছে কিনা, তার অন্তরের মধ্যে যে নিয়ত এটা শুদ্ধ কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা এটা দেখবে না আপনি নফল 2 রাকাত পড়ছেন না 200 রাকাত পড়ছেন। একজন ব্যক্তি যদি 200 রাকাত নফল পড়ে, কিন্তু তার নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে যে মানুষ আমাকে যেন মুসল্লি বলে, মানুষ যেন আমাকে আল্লাহওয়ালা বলে, এই নিয়তে যদি একজন ব্যক্তি 200 রাকাত নামাজ পড়ে, তাহলে তার নামাজের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। আর আরেকজন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র 2 রাকাত যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই নামাজকে কবুল করে নেবেন। এই নামাজের কারণে আল্লাহ তাআলা আপন নেক বান্দাদের অন্তর্ভুক্ত তাকে করে নেবেন। এই জন্য আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যে বান্দা, তোমরা কোরবানির সময় যে তোমরা গরু মহিষ উট কোরবানি করো, বান্দা এই গরু মহিষ উট এই যে তোমরা কোরবানি করতেছো, এগুলির গোশত রক্ত হাড্ডি চামড়া কোনোটাই আমার কাছে পৌঁছে না। আমার কাছে কি পৌঁছে? আল্লাহ কোরআনে আল্লাহ নিজে বলতেছেন যে তোমাদের যে অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরে যে শুদ্ধ নিয়ত, এটাই শুধু আমার কাছে পৌঁছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি, আমরা গরু জবে করে দেই, বকরি জবে করি, খাসি জবে করি, উট জবে করি, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা, এখানে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল উত্তরে বলছেন, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, শুধু আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কোরবানি করো, তাহলে এই পশুর শরীরের মধ্যে যত অগণিত পশম আছে, এই অগণিত পশম পরিমাণে তোমাকে আল্লাহ সওয়াব দান করবে। তাহলে আমাদের আমল কবুল হওয়া না হওয়া সব নির্ভর করে কিসের উপর বলেন? শুদ্ধ নিয়তের উপর। এজন্য আমরা প্রত্যেক কাজে ওয়াজ করাই বা আমরা নিজেরা আমল করি, যেই কাজটাই করি সেটা আমরা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আমরা যদি নফসের চাহিদায় করি, মনের চাহিদা পুরা করার জন্য করি, আমরা যদি মানুষকে দেখানোর জন্য কাজ করি, কাজ হবে ঠিক, কিন্তু হাবান মানসুরা,
কাবাইতিল আনকাবুত, এটা আল্লাহ তাআলার কাছে ওই মাকড়সার জাল যেমন হালকা ওরকম হালকা হয়ে যাবে। এটা আপনার আমলনামায় কোনো ওজন আসবে না, আপনি করবেন ঠিক কিন্তু কোনো কাজে আসবে না। এজন্য আমরা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা আল্লাহর হুকুম দেখব, আল্লাহ রসুলের তরিকা দেখব। আল্লাহর হুকুম আল্লাহ রসুলের তরিকা যেখানে নাই সেখানে হাজার চাকচিক্য আসতে পারে, লক্ষ লক্ষ মানুষ জমা হইতে পারে। যেখানে আল্লাহর রসুলের তরিকা নাই, সুন্নাহ নাই, যেখানে শুদ্ধ নিয়ত নাই, আছে কি দুনিয়া, আছে কি রাজনীতি, আছে ভোট। এই সমস্ত উদ্দেশ্যে যদি হাজার বড় মজমাও আমরা করি, এটা দেখতে বড় দেখা যাবে, কিন্তু এটা মূলে হবে ওই আনকাবুত, যে মাকড়সার জাল যেমন হালকা, ওই লক্ষ লক্ষ মানুষের মজমাও আল্লাহর কাছে হালকাই মনে হবে। এটা কোনো কবুল হবে না। কবুল হতে হলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। আমরা কামিয়াব হইতে হইলে আমরা শুধু জনবল জমা করে ফেললাম, টাকা জমা করে ফেললাম, অনেক লাইটিং, অনেক রং চং করলাম, কিন্তু যদি ওইখানে আল্লাহর হুকুম না থাকে, রসুলের তরিকা না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, হাজার কিছু করতে পারবো, আমরা কামিয়াব হইতে পারবো না। স্বয়ং আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদের বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ বলতেছেন, আমার যেই বান্দা আমাকে মানে, وَمَن يُطِعِ اللَّهَ, যারা আল্লাহর হুকুম মেনে নেয়, আল্লাহর হুকুম মেনে যারা চলে, আল্লাহ বলতেছেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমার হুকুমকে আগে রাখবে, আল্লাহর হুকুমকে আমাদের আগে রাখতে হবে। আমাদের সামনে নামাজ আসলে, আমি বাসে আছি, ঢাকা যাব, আমি মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের সময়টা তো সংকীর্ণ, অল্প সময়, কিছুক্ষণ পরে অক্ত শেষ হয়ে যায়, আমি 5 দোনা গেছি, মাধবদী গেছি, ঢাকা যাইতে আরো 1.5-2 ঘন্টা লাগবে, 200 টাকার একটা টিকিট আমি কাটছি, আর ওদিক দিয়ে মাগরিবের অক্ত নামাজ হয়ে যাইতেছে, আমি 200 টাকার টিকিট নষ্ট হয়ে যাবে, টাকাটা আমার একটু আবার নামলে আবার 100 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, এই ভয়ে আমরা নামাজে নামি না, নামাজ না পড়ে আমরা ঢাকায় চলতে থাকি। তাহলে বলেন, আমাদের কাছে কি আল্লাহর হুকুম বড় হলো না 200 টাকা বড় হলো? বলেন, 200 টাকা বড় হয়ে গেল। আল্লাহ বলেন, তাহলে তুমি কামিয়াব হইতে পারবা না। তোমার কাছে 200 না 2000 কোটি টাকা যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহর হুকুম যদি আরেক দিকে থাকে, ওই 2000 কোটি টাকার উপরে তোমার আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আমাদের উস্তাদ, আমি জালালাইন শরীফ পড়ছি, উনি দর্শের মধ্যে বলছেন, ওনার ভাই ইরানে থাকা অবস্থায় উনি কি জানি বলে, এটা ধরে লটারি, লটারি বলে না, এই লটারি ধরছেন, লটারিতে উনি 2-3 কোটি টাকা উনি জিতছেন, পাইছেন। তো এই লটারিটা তো আসলে একটা জুয়া। আমরা অনেকেই লটারি কিন্তু ধরে আমরা পুরস্কার নিতে চাই। মূলত এই লটারি ধরা, লটারির থেকে কিছু আমি টাকা যে আমি ইনকাম করতে চাই, এটা হলো জুয়া, এটা আপনার হারাম টাকা হবে। তা আমাদের শিক্ষক, আমরা জালালাইন শরীফ পড়ছি, উনি বলেন যে আমার ভাই উনি ইরানে লটারি ধরছে, ইরানে লটারি ধরার পরে লটারি ধরে উনি জিতছেন, যে ওনার জানাও নাই, উনি চলে আসছেন, ওখান থেকে খবর আসছে যে তুমি লটারিতে এত এত কোটি টাকা পাইছো। এর মধ্যে উনি বাংলাদেশে এসে 3 চিল্লা দিচ্ছেন, আল্লাহর খাস বান্দাদের সাথে, ওলামাদের সাথে 3 চিল্লা দেওয়ার পরে ওনার সামনে চলে আসছে ওই কয়েক কোটি টাকা লটারির পুরস্কার। উনি ওনার ভাই আমাদের উস্তাদ ওনাকে বলছে, দেখো আমি 3 চিল্লা দিচ্ছি, ওলামাদের কাছ থেকে তো শুনছি লটারির এই টাকাটা জুয়া, এটা হারাম টাকা, আমি তো এটা নিতে পারি না, কি করতে পারি? আমাদের উস্তাদ বলছে, আপনি চিন্তা করে দেখেন কি করা যায়। কি উনি কোনো চিন্তা না করে ওই লটারির যে চেক, এটাকে উনি আমাদের যে ঘরের চুলা আছে, চুলার মধ্যে দিয়ে পুড়ে ছাই করে ফেলছে।
উনি বলতে উনি ওনার ভাইকে বলছে যে তুমি কি বলবা, এটার অপেক্ষা আমি কেন করি নাই, আমার নফস আমাকে ধোঁকা দিতে পারে। ইন্না নফসা লাআম্মারাতুম বিসসু, আমাদের সবার নফসের মধ্যে একটা অংশ আছে নফসা আম্মারা, এটা আমাদেরকে খারাপ দিকেই টানে। হইতে পারে এই 3-4 কোটি টাকা যে আমি পাইছি, এই টাকার লোভ আমাকে ধরে ফেলবে, তখন আমার 3 চিল্লার নূর আলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন আমি এই হারাম টাকা বক্ষণ করে 3 চিল্লার থেকে যে নূর অর্জন করছে এটাই আমার নষ্ট হয়ে যাবে। উনি এই চেকটাকে উনি আগুনের মধ্যে পুড়ে ফেলছে। এজন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন, বান্দা তোমার সামনে আমার হুকুম আসলো আর দুনিয়া আসলো, তুমি যদি আমার হুকুমকে প্রাধান্য দিতে না পারো তাহলে তুমি কামিয়াব হইতে পারবে না, তুমি আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারবে না। আল্লাহ বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে মানবে, আমার হুকুম মানবে প্রত্যেক কাজে, সে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, ব্যক্তিগত ভাবে, সব ভাবে যে আমার হুকুমকে মানবে আর আমার রাসূলের তরিকাকে অনুসরণ করবে, আর সে প্রত্যেক কাজে আমাকে ভয় করে চলবে, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 3 গুণ যাদের মধ্যে থাকবে, যারা আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে, আল্লাহ রাসূলের সুন্নাহকে প্রাধান্য দিয়ে চলবে, আর আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলতেছেন তারা হবে কামিয়াব। আর যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক মানবে না, তারা 1000 বার স্লোগান দিতে পারবে, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু নিজের মধ্যে সুন্নত নাই, সে কোনোদিন কামিয়াব হইতে পারবে না। 1000 বার স্লোগান দিতে পারবে, 1000 বার ভোটে দাঁড়াইতে পারবে, কিন্তু সুন্নাহের বিপরীত চলার কারণে, সাহাবীদের সমালোচনা করার কারণে আমরা দেখতেছি এই জামাতটার উপরে, এই দলটার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। তারা দেশ স্বাধীনের পর থেকে এই দেশে তারা অনেক কিছু করতে চাইতেছে, যা কিছু করতেছে, যত কৌশল করতেছে, আল্লাহ তাআলা সব কৌশলে তাদেরকে ব্যর্থ করতেছে। এজন্য আমরা কামিয়াব হইতে হইলে আমাদের এই 3 গুণ কিন্তু লাগবে। আমাদের কিছু ভাইয়েরা বলে, আরে দাড়ি রাখার দরকার নাই, করাতের মতো দাড়ি রাখলেই চলে। করাতের মতো ওরা দাড়ি রাখে, এমন ছোট করে দাড়ি রাখে, আমার মনে হয় বিবাহ করলে স্ত্রীদের গাল এগুলি সব কেটে শেষ হয়ে যাবে। ওরা এই করাতের দাড়ি রাখে। তারপরে বলে ইসলামের মধ্যে পোশাকের কোনো কথাই নাই, ইসলামে টুপি নাই, ইসলামের মধ্যে পাঞ্জাবি নাই। অথচ আমরা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আমরা বেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক, সাহাবীদের পোশাক, এগুলির পূর্ণ বিস্তারিত বর্ণনা আসছে। এজন্য আমরা কামিয়াব হইতে হইলে 1 নম্বর কাজ হইতে হবে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ যেটা নিষেধ করছে সেটা করা যাবে না, আল্লাহ যা আদেশ করছে পূর্ণ মাত্রায় মানতে হবে। 200 টাকার টিকেটের লোভে যদি আমরা নামাজ ছাড়তে না পারি, এখানে দাঁড়ায় রয়েছে কেন, এসব ভিতরে ঢুকো, এখানে দাঁড়ায় রয়েছে, পকেটে হাত দিয়ে দাঁড়ায় রয়েছে, পকেটে হাত দিয়ে আবার দাঁড়ায় রয়েছে, পাগল নাকি এটা? আমরা 200 টাকার টিকেট, আমরা আল্লাহর হুকুমের সামনে 200 টাকার টিকেট আমরা ছাড়তে পারি না, তাহলে আমরা কিভাবে কামিয়াব হব? সাহাবায়ে কেরাম কত বড় ত্যাগ স্বীকার করছেন, সবাই খেয়াল করি। সাহাবায়ে কেরাম বিশাল বড় ত্যাগ। হযরত হুযায়ফা বিন ইয়ামান একজন সাহাবী, উনি আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিহাদে গেছেন। জিহাদে যাওয়ার পরে সেখানে কাফের বাদশা খ্রিস্টানদের হাতে অ্যারেস্ট হয়েছেন, পাকড়াও হয়েছেন। ওনাকে ধরে নিয়ে গেছে, আর পুরা মুসলমানদের জামাতকে ধরে নিয়ে গিয়ে ওনাকে বাদশা প্রস্তাব দিছেন যে তুমি তোমার ঈমান ইসলাম ছেড়ে দাও, শুধু খ্রিস্টান ধর্মটা কবুল করো। লাভ কি হবে? আমার যে খ্রিস্টান এই রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রের অর্ধেকের মালিক আমি এখনই তোমাকে বানাই দিব। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছে, তুমি অর্ধেক রাষ্ট্রের কথা বলতেছ, আমি আল্লাহর হুকুম
আমার আল্লাহর দিন ইসলামকে ছেড়ে দিব আর তুমি অর্ধেক রাষ্ট্রের মালিক বানিয়ে দিবে, তুমি যদি সারা বিশ্বেরও মালিক আমাকে বানিয়ে দাও তবু আমার ধর্ম ইসলামকে আমি ছাড়ব না। তখন বাদশাহ বলতেছে, তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু আমি হত্যা করব। হত্যার ভয় দেখাইছেন, অনেক জুলুম নির্যাতনের ভয় দেখাইছেন, উনি টলেন নাই। শেষ বাদশাহ আদেশ করছেন যে একটা ডেগের মধ্যে তেল নিয়ে গরম করতে থাকো। যখন তেলটা গরম হয়ে একেবারে বকবক করতেছে, টকবক করতেছে, তখন মুসলমানদের লস্করদের থেকে একজন দুর্বল লস্করকে ধরে এনে জীবিত অবস্থায় তেলের মধ্যে ছেড়ে দিছে। এই অবস্থাটা সমস্ত মুসলমান লস্কররা দেখতেছে। তখন আব্দুল্লাহ বিন হুযাইফা সাহামীকে আবার বাদশাহ প্রস্তাব দিছে যে দেখো, এখন যদি তুমি ইসলাম না ছাড়ো তাহলে তুমি এবং তোমার এই বাহিনীর সবাইকে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাইফা সাহামী তখন আবার বলে দিছেন যে তেলের মধ্যে ছাড়লো কি করা যাবে, আমি তো আমার দিন, আমার ইসলামকে তো আমি ছাড়তে পারবো না, তোমার যা আছে, তোমার যা করার আছে তুমি তা করো। হাদিসের মধ্যে আসছে, দুইজন সোলজার বাহিনী বাদশার হুকুমে ওনাকে ধরে নিয়ে তেলের কাছে, ওই ডেগের গরম টকবক করতেছে এই তেলের কাছে নিয়ে গেছে। আর ওই সময় আব্দুল্লাহ বিন হুযাইফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছিল। তখন বাদশাহ মনে করছে এই মনে হয় দুর্বল হয়ে গেছে, এখন মনে হয় ইসলাম ছেড়েই দিবে, যেহেতু ডরাইছে, কাঁদতেছে যেহেতু, এখন সময় আসছে। বাদশাহ আবার দৌড়ে গিয়া বলছে, তোমার না বলছিলাম যে তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও, তাহলে তো তোমার আর ভয় নাই। তখন বাদশাহকে উনি আবার ধমক দিছে যে শোনো, আমি মৃত্যুর ভয়ে আমি কাঁদতেছি না। তখন বাদশাহ জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কেন কাঁদতেছ? তখন আব্দুল্লাহ বিন হুযাইফা সাহামী বলছে যে আজকে আমার জীবনে একটা দুঃখের দিন, যে আল্লাহ তাআলা আমাকে মাত্র একটা জীবন দান করছে। কয়টা জীবন বলেন? আমাদের জীবন কি 10টা নাকি? কয়টা জীবন? বলছে আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দান করছে, আর আমি আল্লাহর জন্য, আমার মহান রবের জন্য এই একটা জীবন মাত্র আজকে বিসর্জন দিতে পারবো। আল্লাহ যদি আমার শরীরে যতগুলি পশম আছে এই অনুপাতে যদি আমাকে জীবন দান করত, সবগুলি যদি আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারতাম তাহলে আমি কামিয়াব হইতাম। কিন্তু আমি তো মাত্র আজকে একটা জীবন দান করব, এই জন্য আমি দুঃখে কাঁদতেছি। মাহেদ চেদর পায় নিজিজরাশ বসন শির হিন্দি নাহদ বরসরাশ। আমাদের আকাবিরগণ লিখছেন যে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তার পায়ের মধ্যে যদি কোন লোক দেখিয়ে একেবারে স্বর্ণ অলংকার, হীরা মণি মুক্তা এগুলি যদি তার পায়ের মধ্যে ফেলে, অথবা তার গর্দানের মধ্যে যদি তলোয়ার রাখে, দোনো অবস্থাতেই আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী তারা তলোয়ারের ভয়েও তারা তাদের নীতি ছাড়বে না, আদর্শ ছাড়বে না, আমল ছাড়বে না, আবার ওই স্বর্ণ অলংকারের লোভেও তারা ঈমান আমলকে ছাড়বে না। এটা হলো আমাদের ঈমানের দাবি। এজন্য আল্লাহর হুকুমকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিব, সর্বোচ্চ আমরা আল্লাহর হুকুমকে আগে রেখে চলবো। সামান্য একটু আমরা ঠেকে গেলেই বল যে এই কাজটা একটু করতে সমস্যা, ঘুষ দিলেই 500 টাকা ঘুষ দিলে, 1000 টাকা ঘুষ দিলেই কাজটা সহজ হয়ে যাবে। সিরিয়াল তো 50 নম্বরে, আমি যদি একটু 50 হুজুর 100 টাকা 200 টাকা একটু ওই ডাক্তারের সিরিয়াল যে দেয় তাকে দেন, তাহলে আপনার সিরিয়ালটা 1 নম্বরে দিয়ে দিবে। এই যে আমরা সামান্য এসে সুবিধা ভোগ করার জন্য 50 টাকা 100 টাকা ঘুষ দিতে আমরা তৈরি হয়ে যাই একটু সুবিধার জন্য। অথচ আল্লাহ রাসূল বলছেন যারা ঘুষ গ্রহণ করে, সুদ গ্রহণ করে, সুদ ঘুষের উপরে আল্লাহর লানত, অভিশাপ বর্ষণ হয়। এটা হারাম, আমাদের রিজিককে হারাম করে দিবে, নাপাক করে দিবে। আমরা সামান্য লোভে, সামান্য একটু সুবিধার জন্য আমরা ঘুষ দিয়ে ফেলি। অনেকেই ঘুষ খায় না, কিন্তু ঘুষ দেখবেন অনেকেই দিয়ে দেয়। আমার কাছে আসছে 5 জন না 6 জন সাংবাদিক আসছে, আপনাদের মেয়ে একটা মাদ্রাসায় পড়ে, ওই মেয়ের এরকম একটা ঘটনা ঘটছে, এটা রিপোর্ট করতে হবে, আসছে টাকা খাওয়ার জন্য। আমি আসছে পরে সালাম দিছে জোরে, আমি সালাম জোরে দিলা কেন? আমি কাছে, তুমি এত জোরে সালাম দিলা কেন? প্রথমে কিছুক্ষণ বকা দিয়ে দিচ্ছি, এত জোরে সালাম দিলা কেন? আস্তে সালাম দাও, তোমার শক্তিও তো ব্যয় হলো। অনেকে লেগে আসছে, কয় হুজুর রিপোর্ট, আমি এখানে রিপোর্ট কি? মেয়ে তো আমাদের কাছে পড়ে না,
এই মেয়ে আমাদের কাছে আগে পড়তো, এখন এই মাদ্রাসায় পড়েও না, সে অসুস্থ হয়েছে, একটা দুর্ঘটনা ঘটছে, তুমি প্রতিষ্ঠানে কে লেগে আসছো। বকা বকা দিয়ে খেদায় দিছি, রুম থেকে বের করে দিছি। যাওয়ার সময় আমার উনি বললো যে হুজুর এরা খুব মানে দুঃখিত যে এখান থেকে কোনো টাকা নেওয়া গেল না, যে একটু টাকা ভয় ঠয় দেখায় একটু টাকা। ওরা তো মনে করছে যে গ্রামের হুজুর, একটু আমরা ৫-৭ জন মনে হয় সাংবাদিক গেলেই হুজুররা ডরে মনে হয় সব দিয়ে দিব মনে হয় আমাদেরকে। আমি তো বকা ঠকা দিয়ে পরে খেদায় দিছি যে তুমি তওবা কইরা এই সাংবাদিকতার এই পেশাকে তুমি ছেড়ে দাও। কেন? তুমি মানুষের এই যে দোষ তালাশ করতেছ। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মানুষের দোষ জানার পরে এটা প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা মৃত্যুর বিছানায় শোয়া হলেও তাকে ওই গুনাহে লিপ্ত করে বেইজ্জত করে পরে মারবে। তুমি এই ইসের থেকে, পেশার থেকে তুমি তওবা করো। আমি তাকে পরামর্শ দিলাম, তুমি ওই মেয়ের যদি দুর্ঘটনা ঘটে থাকে কোনো ছেলের সাথে, ওই ছেলেকে তুমি প্রেসার দাও, প্রেসার দিয়ে তুমি ওই ছেলেকে দিয়ে এই মেয়েকে বিবাহ করায় দাও। আর এই ছেলে যদি মেয়েকে বিবাহ না করে, তাহলে এই ছেলেকে তুমি আইনের আওতায় নিয়ে যাও। তুমি আমাদের কাছে এসে ঘোরাফেরা করতেছো কেন? তাড়াতাড়ি চলে গেছে। আজকে এই যে আমরা একজন আরেকজনের দোষ, একজন আরেকজনের আমরা আইব খুঁজে বেড়াই, আর এগুলি আবার পত্রিকার মধ্যে ছেপে দেয়, অনেকে ফেসবুক বিভিন্ন ইসের মধ্যে আমরা ছেড়ে দেই, অথচ এটা কত বড় গুনাহ। আল্লাহ রাসূল বলছেন, যারা বান্দার আইবকে এভাবে প্রকাশ করে দিবে, আল্লাহ তাআলা তাদের আইবকে প্রকাশ করে দিবে। আর যারা বান্দার দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা এত খুশি হয়, তার যদিও অনেক দোষ আছে, আল্লাহ আপন কুদরতি চাদর দিয়ে তার দোষগুলিকে ঢেকে দিবে। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। কামিয়াবির জন্য আল্লাহ ৩ আমল বয়ান করছেন। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। রাসূলের তরিকা, আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের তরিকা হয়ে গেছে ইহুদিদের তরিকা, নাসারাদের তরিকা। রাস্তায় দাঁড়াইয়া ইহুদিদের বিরুদ্ধে অনেক স্লোগান দেই, কিন্তু নিজের বাড়িতে ইহুদিদের পণ্য, ইহুদিদের পণ্য আমরা ব্যবহার করতেছি, আর রাস্তায় বের হয়ে আমরা ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দিতেছি। আমার বাড়িতে আমি ইহুদিদের তরিকায় খানা খাইতেছি, আমি ইহুদিদের অনেক বিরোধী, কিন্তু ওদিক দিয়া উঁচা টেবিল, চেয়ারের মধ্যে বসে, টেবিল হয়েছে উঁচা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে, কোনদিন উঁচা জায়গার মধ্যে খানা রেখে কোনদিন খানা খায়নি। আমরা একটা ফুল প্যান্ট পরি, পায়জামা পরি, অনেকে পাঞ্জাবি পরি টাকনুর নিচে, অথচ আল্লাহ রাসূলের সুন্নাহ হলো টাকনুর উপরে কাপড় পরা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সুলহ হুদায়বিয়ার মধ্যে ওই সুলহ করতে মক্কায় প্রবেশ করলেন আল্লাহ রাসূলের হুকুমে, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়জামাটা উঁচা ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়জামা একটু উঁচা, টাকনুর উপরে আরো 8 আঙ্গুল উপরে উঁচা, একে নিসফে সাক। আমি আমাদের আকাবেরদেরকে দেখছি, ওনারা পায়জামা নিসফে সাক পরছেন, কাটা পাঞ্জাবি পরছেন, পায়জামা পরছেন, এরকম নিসফে সাক। তারা এটাকে কোনো লজ্জাবোধ করে নাই, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম উঁচা কাপড় পরে মক্কায় প্রবেশ করছে। ওনার চাচতো ভাই, ওনার ফুফাতো ভাই, যারা এখনো মুসলমান হয় নাই, তারা বলছে যে ভাই, তোমাকে এখন আবু জাহাল, আবু লাহাব, মক্কার বড় বড় কাফেরদের সর্দারদের কাছে নিয়ে যাইব। তোমার পায়জামা যে উঁচা দেখতেছি, তোমার তো তারা ছোট লোক মনে করবে, তোমার তো ছোট লোক মনে করবে। মক্কার লোকেরা কাপড় যদি নিচে একেবারে ঝুলাইয়া পরে, লঙ্গি এরকম ভাবে পায়জামা ঝুলিয়ে যদি পরে, টাকনুর নিচে পরে, তারে বড় লোক মনে করে, তারে খুব ভালো মনে করে। আর যদি তারা উপরে কাপড় পরে, তারা ছোট লোক মনে করে। আমাদের দেশে কিন্তু এরকম আছে, এরকম কাপড় উঁচা পরলে ওরা আইব মনে করে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তোমার এই পায়জামাটা একটু নিচে নামিয়ে দাও, টাকনুর নিচে পরো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে সাফ জবাব দিয়ে দিচ্ছে যে তোমাদের সাথে সন্ধির আমাদের কোনো প্রয়োজনই নেই। আমাদের সাথে সন্ধি করতে হলে আমরা আল্লাহ রাসূল থেকে যেই পোশাক, যেইভাবে সুন্নাহ পাইছি, ওইভাবে যদি আমাদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে আমরা সন্ধি করব। উনি বলছেন, লা হাকাদা ইজারু রাসূলিল্লাহ, যে আমি আমার কাপড়কে টাকনুর নিচে রাখতে পারবো না। কেন?
আল্লাহ রসুলের পায়জামা কোনোদিন টাকনু নিচে ছিল না, আল্লাহ রসুল টাকনু নিচে কাপড় পরে নাই। তা আমরা রসুলের সুন্নাত সামান্য সামান্য ওজরে আমরা ছেড়ে দিই। দাঁড়ায়া দাঁড়ায়া পানি পান করতেছে, বাম হাতে পানি পান করতেছে, বাম হাতে পানি, বাম হাতে খানা, চা খাইতেছে বাম হাতে। আবার ওই যে একটা ধোঁয়া টানে না, ধোঁয়া টানে না, নাম কইতেই তো শরম লাগে। ধোঁয়া টানে, এটা হলো আবার ডাইন হাতে। ধোঁয়া টানতেছে কোন হাতে বলেন? ওই যে কথা বলতেছে, ধোঁয়া কোন হাতে? ডাইন হাতে। ধোঁয়া ডাইন হাতে, আর চা হলো কোন হাতে? বাম হাতে। কোরআন শরীফ নিছে বাম হাতে, আর জুতা নিছে, উল্টা পাল্টা হয়ে গেল না কাজ? হ্যাঁ, জুতা নিয়ে নিছে ডাইন হাতে, আর কোরআন মজিদ নিয়ে নিছে কোন হাতে? এটা খুব ভালো কাজ হয়েছে নাকি বলেন? উচিত ছিল ডান হাতে কোরআন মজিদ নেওয়া, আর বাম হাতে আপনার জুতা নেওয়া। আর আপনি বাম হাতে নিছেন কোরআন, ডাইন হাতে নিছেন আপনি জুতা। ডাইন হাতে আপনি নিছেন কি? সিগারেট, যেটা নাজায়েজ, যেটা খাওয়া মাকরুহ তাহরিমি। আর আপনি ওই বাম হাতে আপনি চা পান করতেছেন। আমার কাছে আসছে একজন তবলিগের সাথী, থেকে গাজীপুর থেকে, হোটেলে খাইতে বসছি, পাশে দুই তিনটা যে এরকম দাঁতওয়ালা বড় বড়, ওগুলির কোনো টুপিও নাই, দাড়িও নাই, কিছুই নাই, আমার খাওয়ার দিয়ে খালি চেয়ে দিতে। আমি একটু ইতস্ততা বোধ করতে, আমার খাওয়ার দিয়ে চেয়ে থাকি। খাওয়ার পরে চেটে চেটে যখন আমি প্লেট খাইছি, প্লেট গুলি করছি, হাড্ডি চাবাইয়ে খাইছি, আমারে ওরা ওই ওই দুষ্ট লোকগুলি আমার জিজ্ঞাসা করতেছে যে ভাই সাহেব, আপনাকে বাসার কুকুর কি খায়? আপনি তো হাড্ডি মাটি সব খেয়ে ফেলতেছেন, জুটা মুটা কিছু রাখতেছেন না, আপনার বাসার কুকুর কি খায়? আমি দেখতেছি ও বাম হাতে কি খায়, চা পান করতেছে। আমি তখন জবাব দিছি, আমার বাড়ির কুকুর বাম হাতে চা পান করে। ও তো ডরাই গেছে যে বাম হাতে, ও বাম হাতে চা খাইতে নিচ্ছে। আল্লাহ জব শিখাই দিছে যে বাম হাতে সে চা খাইতেছে, বলছে আমার বাড়ির কুকুর বাম হাতে চা পান করে। তা আমরা আজকে বাম হাতে চা, ডাইন হাতে হইলো আমাদের ধূমপান। অথচ আল্লাহ রসুলের সুন্নাহ হলো সব ভালো কাজ করতে হবে কোন হাতে বলেন? নিকৃষ্ট কাজগুলি করতে হয় বাম হাতে। এটা আল্লাহ রসুলের সুন্নাহ। আমরা ডান হাতে পানি পান করা, এক সাহাবী ডান হাতে পানি পান না করে, সাহাবী মানে নতুন ঈমান আনছে, নতুন, তখন আল্লাহ রসুলকে উনি ঠিক মতো চিনে নাই। চিনলে তো আর সাহাবী কোনোদিন আল্লাহ রসুলের কথা অমান্য করবে না, বা উনি পরিপূর্ণ মুসলমান ছিল না। উনি আল্লাহ রসুল দেখতেছেন এক সাহাবী দাঁড়িয়ে বাম হাতে পানি পান করতেছে। আল্লাহ রসুল ধমক দিয়ে বলছে, বাম হাতে পানি না পান করে ডান হাতে পানি পান করো। ওই লোক হয়তো নতুন মুসলমান, অথবা তার দ্বীনই পূর্ণ নাই। উনি জবাব দিছে অহংকারের বশবর্তী হয়ে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ডাইন হাতে পানি পান করতে পারি না। আল্লাহ রসুল সাথে সাথে বদদুয়া করে দিচ্ছেন যে কোনদিন আর ডাইন হাত তোমার মুখের মধ্যে উঠবে না। এই ব্যক্তি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর ডাইন হাতে কোনো খাদ্য খেতে পারে নাই, মুখের মধ্যে হাত উঠাইতে পারেনি। এজন্য আমাদের কাজ হলো একদিক দিয়ে আল্লাহর হুকুম মানা, আরেক দিকে রসুলের তরিকা মানা। আল্লাহ খুদ কোরআনে বলতেছেন, যারা আল্লাহ রসুলের তরিকা মানবে কি লাভ হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রসুলকে বলতেছে, হে রসুল, কেউ যদি এই কথা দাবি করে যে আমি আল্লাহকে সে ভালোবাসে, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ না করে, শরীয়ত না মেনে কেউ যদি এই কথা দাবি করে আমার আল্লাহর মারিফত অর্জন হয়ে গেছে, এটা আল্লাহর মারিফত অর্জন হয় নাই, শয়তানের মারিফত অর্জন হয়েছে। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, যারা এই কথা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর মারিফত আমার অর্জন, আমি আল্লাহর মাহবুব বান্দা, আমি মাহবুবে খোদা, অনেকে নাম দেয় মাহবুবে খোদা। আমি আমাদের বুজুর্গানে দিন, ওনারা দেখি ওনাদের কোন লকব উপাধি তেমন নাই। আজকে আমাদের এখানে হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব সন্দীপী আসবে না বলেন? উনি কি ছোটখাটো মানুষ না বড় মানুষ? অনেক বড় বংশের মানুষ, বড় ব্যক্তি। ওনার নাম লিখছে শুধু আলহাজ মাওলানা ফয়জুল্লাহ সাহেব। এত কম উপাধি, আর আপনি দেখবেন ভণ্ড পীরদের উপাধি পড়তে পড়তে নাম খুঁজে পাওয়া যায়। আপনি দেখেন, আমি দেখছি 3, 4, 5 লাইন
তাদের খালি খালি উপাধি আর উপাধি, অমুক উপাধি অমুক উপাধি, কিন্তু নাম খুঁজে পাওয়া যায় অনেক পরে গিয়া খুঁজে খুঁজে ছোট্ট একটা নাম পাওয়া যায়, দিল্লুর রহমান। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, দেওয়ান বাগি, অমুক বাগি, কত যে বাগি। হ্যাঁ, শিয়াল শাহের মাজার, ল্যাংটা শাহের মাজার, খেতা শাহের মাজার, কত মাজার। আমি দিনাজপুরে গিয়ে দেখি যে শিয়াল শাহের মাজার। আপনি বলেন কোন আল্লাহর ওলি কি শিয়াল শাহ হইতে পারে? কোন আল্লাহর ওলি কি শিয়াল হইতে পারে? কোন আল্লাহর ওলির নাম কি জীবনে কেউ শিয়াল রাখছে? কেউ এই এলাকায় নিজের ছেলের নাম রাখছে শিয়াল? বলেন। যারা দাদা নানা আছেন অনেক বয়স 70-80, তারা কি শুনছেন যে অতীতেও কেউ শিয়াল রাখছে? অথচ এখানে শিয়াল শাহের মাজার, গরম, সেখানে মানত, সেখানে উরুস। আল্লাহ মাফ করেন আমাদের। আল্লাহ বলতেছেন যে একথা বলে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর মারিফত তার অর্জন হয়েছে, হে রাসূল বলে দেন যে আপনার যেন অনুসরণ করে। আপনার অনুসরণ না করে, সুন্নত নাই, কিচ্ছু নাই, মোষ দাড়ি একাকার। ভণ্ড পীরদের মোষ দাড়ি একাকার। মোষ নামতে নামতে কোথায় চলে গেছে, নিচের ঠোঁট পর্যন্ত ঢেকে ফেলছে, ও বলে আল্লাহর ওলি। আবার অনেক ভণ্ড পীর দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ। মাদক দিকে একদিন আমার বাড়ির দিকে মানুষের ভিড়, তাই ঠেলে আমিও একটু চুপি দিছি, কি হয়েছে? আল্লাহর ওলি চলে আসছে। তাই আমি বললাম আল্লাহর ওলি তো দেখা দরকার। একটু চুপি চাপি দিয়া আল্লাহর ওলির অবস্থা দেখে তো আমার ভূমি এসে যাওয়ার মতো অবস্থা, যে মাথা থেকে পা পর্যন্ত তার কোনো কাপড় নেই, উলঙ্গ। এ ব্যক্তি বলে আল্লাহর ওলি। আমি বললাম মা দলিল হুক, সে যে আল্লাহর ওলি, দলিল কি? কয় হুজুর এই বুড়া আঙ্গুলটা মুখের মধ্যে দিলে মিষ্টি মিষ্টি লাগে। চিন্তা করছেন কেমন বেকুফি? বুড়া আঙ্গুলের মধ্যে চিনি লাগায় রাখলে, সাগারিন লাগায় রাখলে মুখে মিষ্টি লাগবে না? কয় বুড়া আঙ্গুল মুখের মধ্যে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, এজন্য হুজুর আল্লাহর ওলি। অথচ আল্লাহ বলছেন আল্লাহর ওলির পরিচয় কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলতেছেন আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। সাময়িক পেরেশানি আসলেও ওই পেরেশানির দ্বারা আল্লাহ আপন ওলিদের মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আপনারা কিছুদিন আগে দেখছেন উলামায়ে ইকরাম অনেকে জেলে ছিল না? বলেন। যারা উলামায়ে ইকরাম জেলে ছিল, জেলের মধ্যে থেকে আমার মনে হয় ওনাদের আমল যদি থেকে ছিল জমিনে, জেলখানায় যাওয়ার পর ওনাদের আমল চলে গেছে আসমানে। আর যেই লোকগুলি জেলখানায় ওনাদেরকে ঢুকাইছে, বলেন এদের খুঁজে পাওয়া যায় নাকি এখন? বলেন। এরা বিরল প্রাণীর চেয়েও বিরল হয়ে গেছে। অনেক বিরল প্রাণী আছে, বিরল মাছ আছে, এগুলি খুঁজে পাওয়া যায় না। ওই লোকগুলি, জালেমগুলিকে এখন ওই বিরল প্রাণীর মতো খুঁজেই পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমরা, হে রাসূল আপনি বলে দিন আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে অবশ্যই যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ নাই, সতর ঢাকা নাই, সে তো আল্লাহর ওলি হতেই পারে না। আল্লাহর ওলি হইতে হলে 1 নম্বর সে তো আল্লাযীনা আমানু, তার ঈমান আনতে হবে, শিরক মুক্ত থাকতে হবে। আর ইত্তাকুন, সে আল্লাহকে ভয় করে সব গুনাহ, সগীরা কবিরা সব গুনাহ তার ছেড়ে দিতে হবে, তাহলে সে ওলি হতে পারে। এজন্য আমাদের আল্লাহর হুকুম যেমন মানতে হবে, সাথে সাথে আল্লাহর রাসূলের তরিকা মানতে হবে, সুন্নাহ মানতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত মানলে কি লাভ হবে? স্বয়ং আল্লাহ আমাদেরকে 2টা বড় লাভের কথা বলতেছেন। প্রথম লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাত মানলে কি লাভ হবে আল্লাহ বলতেছেন। আজকে যদি আমরা শুনি যে রাষ্ট্রের প্রধান উনি আমাদেরকে মহব্বত করে, উনি আমাদের কথা স্মরণ করে, তাহলে কিন্তু আমাদের পা মাটিতে আর পড়বে না। আমরা মনে করো আমরা অনেক নিজেকে বড় মনে করি, অনেক গর্বিত মনে করি। আল্লাহ বলতেছেন যারা আমার রাসূলের সুন্নাত অনুসরণ করবে, আরশে আজিম থেকে আমি তাকে ভালোবাসা শুরু করব। কেন? তার চেহারা, তার দাড়ি, তার পোশাক যখন আমার রাসূলের সাথে মিলবে, তখন আমার তাকে দেখলে আমার রাসূলের কথাই মনে হবে। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা উনি ডাক্তার ছিলেন, ওনার বড় ডিসপেন্সারি ছিল। তা আমার বন্ধুরা, সাথীরা বা আমার মতো টুপি পরা ছেলেরা, হেফজখানার ছাত্ররা, তারা গিয়ে আব্বার কাছে যখন ওষুধ নিতে যাইতো,
আব্বা বলতেন সব ওষুধ ফ্রি দাও। তো কর্মচারীরা বলতো, অন্যরা বলতো যে ডাক্তার সাহেব এত ওষুধ ফ্রি দিলে চলবেন কিভাবে, আপনার ডিসপেন্সারিটা শেষ হয়ে যাবে। তখন আমার আব্বা বলতো যে এদের থেকে কিভাবে আমি টাকা নিব, এই চেহারার দিকে তাকাইলে তো আমার ছেলের কথা মনে হয়ে যায়, কারণ তাদের চেহারা আর আমার ছেলের চেহারা তো একই, টুপি পোশাক, তখন আমার দাড়ি ওঠে নাই। আমার চেহারার সাথে একটা ছেলের চেহারা মিলছে, যার কারণে আমার আব্বা তাকে স্নেহ করছে, তার থেকে ওষুধের টাকা নেয় নাই। আল্লাহ যখন দেখেন কোন বান্দার চেহারা, আকৃতি, প্রকৃতি তা আল্লাহর রসুলের সাথে মিলে গেছে, আল্লাহ তখন তাকে ভালোবাসতে থাকে। আর দ্বিতীয় উপকার কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন কেউ যদি আমার বান্দা আমার রসুলের অনুসরণ করো, তাহলে দ্বিতীয় লাভ হবে তোমার জীবন তো অগণিত গুনাহ, তুমিও জানো না তোমার জীবনে কত গুনাহ হয়ে গেছে। আমরা নিজেও অনেক সময় বলতে পারি না যে আমাদের জীবনে কি কি গুনাহ হয়ে গেছে। বড় বড় কিছু গুনাহ জানি, ছোট গুনাহ কত অজান্তে হয়ে যায় আমরা জানি না। আল্লাহ বলতেছেন তুমি যদি আমার রসুলের অনুসরণ করো, তাহলে তোমার জীবনের গুনাহগুলিকে আমি মাফ করে দেব। এজন্য আমরা একদিক দিয়ে আল্লাহর হুকুম মানবো, আরেক দিক দিয়ে রসুলের তরিকা। সাহাবায়ে কেরামের এটা ছিল না যে আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলের তরিকা মানি না, এটা কিন্তু ছিল না। যেমন আল্লাহর ভালোবাসা, যেমন আল্লাহর রসুলের ভালোবাসা, সাথে সাথে আল্লাহর রসুলের সুন্নাহ। অনেকে দাবি করে দেওয়ালের মধ্যে লেখে রাখে আশেকে রসুল, লেখে না? আপনাদের এলাকায় মনে লেখে না? আমাদের দিকে অনেক লেখে আশেকে রসুল। তারপরে নিজেদেরকে বলে আমরা সুন্নি, বলে না সুন্নি। একজন লোক রিক্সা কিনে নাই, তার রিক্সা চালায়ও না, রিক্সা কিনেও নাই, এই লোকটা যদি বলে আমি রিক্সাওয়ালা, বলেন তাকে সত্যবাদী বলবেন না মিথ্যাবাদী বলবেন? কেন? তার কাছে কি নাই? রিক্সা নাই। একজন ব্যক্তির কাছে সুন্নত নাই, কিছু নাই, ওই ব্যক্তি যদি নিজেরা বলে আমি সুন্নি সুন্নি 1 কোটি বার বলতে পারবে, তারপর সে সুন্নি হবে না। সুন্নি হইতে হলে তার জীবনে কি লাগবে বলেন? সুন্নত লাগবে। আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দিছি, রাসূলের ভালোবাসার দাবি করি, সুন্নাত মানি না। আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করে, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে যে আমার রাসূলের, আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে জিন্দা করে, সে আমাকে ভালোবাসে। যে সুন্নত জিন্দা করে না, সে আসলে আমাকে ভালোবাসে না। আল্লাহ রাসূল বলেন মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার সুন্নাত অনুসরণ করে চলে, সেই আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য আমাদের সব কাজে আল্লাহ রাসূলের সুন্নাত আমরা অনুসরণ করব। ঘরে ঢোকার সময় আমরা সালাম দিয়ে ঘরে ঢুকবো, পারবো তো নাকি? ইনশাআল্লাহ পারবো তো সবাই? ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো। একজন আসছে, বলতেছে হুজুর স্ত্রীর সাথে ঝগড়াই মিটে না। ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীর মাথার রক্ত জেগে কই উঠে, মাথার রক্ত মাথায় উঠে আরো উপরে উঠে যেতে চায়, আমাকে দেখতেই পারে না। আমাকে খুব দুঃখ প্রকাশ করছে। আমি ওনাকে বলছি দেখেন আমি তো কবিরাজও না, তবে ঘরে ঢোকার একটা সুন্নাত আল্লাহ রাসূলের আছে। আমরা জানি যে কাজে যেখানে আল্লাহ রাসূলের যেটা সুন্নাহ, ওইটা যদি কেউ পালন করে, আল্লাহ তাআলা তার ওই জায়গার মধ্যে অন্তর রহমত বরকত দান করে দিবেন। আপনি ঘরের মধ্যে ঢোকার আগে বিসমিল্লাহ পড়েন, আপনি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঘরে ঢুকেন, ইনশাআল্লাহ আপনার আশা করি ইনশাআল্লাহ ঘরে শান্তি চলে আসবে। ওই লোক আমাকে বলল হুজুর আমি যদি ঘরে সালাম দিয়ে ঢুকি, আমার স্ত্রী তো ঠাট্টা বিদ্রুপ শুরু করবে, হাসবে আমাকে দেখে যে মৌলভী সাহেব হয়ে গেছে, এমনি তার মুখ টুক ভালো না, আরো তো খারাপ হয়ে যাবে, আমাকে ঠাট্টা বিদ্রুপ করবে। হুজুর আমি তো আরে ঠাট্টা করুক না, কয়দিন ঠাট্টা বাট্টা হাসি তামাশা করে পরে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি ঢুকেন, আগে মাথার রক্ত, আগে তার মাথার রক্ত নামাইতে দেন, পরে ঠাট্টা মাট্টা সব চলে যাবে।
আলহামদুলিল্লাহ আমার কাছে, আমি সদাকতের সাথে বলছি, এই লোক কিছুদিন পরেই আমার কাছে দেখা করছে যে হুজুর আলহামদুলিল্লাহ আমার ঘরের ঝগড়া বিবাদ 2/3 আল্লাহ মিটাই দিয়েছে। যেন আমরা প্রত্যেক কাজে রাসূলের সুন্নাহকে, আমরা ঘরে ঢুকলাম সালাম দিয়ে ঢুকলাম, বিসমিল্লাহ পরে সালাম দিয়ে ঢুকলাম। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে অভাব দূর হয় না। আল্লাহ রাসূল বলেন তুমি বিসমিল্লাহ পরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। ওই সাহাবী কিছুদিন পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া আমল আমি গ্রহণ করে এটা পালন করার পরে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করেছে। এইজন্য আমরা প্রত্যেক কাজে আল্লাহ রাসূলের সুন্নাহ। আজকে আমরা ব্রাশ করি, ব্রাশ করা কোনো দর্শনীয় নয়, প্রয়োজনে ব্রাশ করতেও হয়, কিন্তু আজকে আমরা মেসওয়াক ছেড়ে দিছি। লন্ডন কে হাওয়া দিল মে লাগি আপনি মাযহাব ভুল গাই। আমাদের গায়ের মধ্যে আজকে লন্ডন আমেরিকার মাযহাব, লন্ডন আমেরিকার হাওয়া লাগছে, আমরা নিজেদের রাসূলের সুন্নাহকে আমরা ভুলে গেছি। আমরা মেসওয়াক করব, পকেটে মেসওয়াক রাখবো। আমি আগেও বলছি, আমার কাছে একজন লোক আসছে, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, এই বড় বেটা। উনি আমাকে এসা বলছে, হুজুর যশোর কেশবপুরে আমার ওখানে আত্মীয়তা, কয় এখানে 7 দিন যাবত আমার কোনো ঘুম নাই, 7টা রাত্র আমার ঘুম নাই হুজুর, আমি পাগল হয়ে যেতেছি, ঘুমের ট্যাবলেট খেয়েও আমি ঘুমাইতে পারতেছি না। হুজুর আমি মনে হয় বাঁচবই না, চিল্লা দিতে আসলাম, আমি শুইলেই যেন শরীর ভারী হয়ে যেতেছে, কিছু এসে চাপ দিয়ে ধরতেছে, সারাটা রাত্র আমার ঘুম হয় না। হুজুর আমি কি করতে পারি? আমি বললাম, আমি তো আসছি মেহমান, এলাকায় বেড়াইতে আসছি, আমি আপনাকে কি আমল দিব, আমি তো তাবিজ তুম্বা জানি না, তবে আপনাকে আমি করে, আপনি ঘুমের সময় আলহামদুলিল্লাহ ওযু করে তো শোন, ওযু করে শুবেন, 2টা রাকাত নামাজ পড়বেন, আল্লাহ রাসূলের যে সুন্নাত দোয়াগুলো এগুলি বলে দিয়েছে এগুলি পড়বেন, আপনার বালিশের পাশে আপনি মিসওয়াকটা রেখে ঘুমাবেন। আমি বলে দিছি, মুখস্থ ভাবে বলে দিছি। আমি সকালেই দেখি ফজরের পরে ওই লম্বা মিয়া, লম্বা লোক, উনি আইসা একেবারে, আমি তো একটু খাটো না, ছোটখাটো না, আমার উনি এরকম করে পাজরে এরকম ধরে কোলের মধ্যে নিয়ে ফেলছে। হুজুর আজকে 7 দিন পরে আল্লাহ তাআলা আপনি যে আমল শিখাই দিয়েছেন মিসওয়াকের আমল, এই মিসওয়াকটা রেখে বালিশের পাশে রেখে শোয়ার পরে আমার মিষ্টি একটা ঘুম হয়েছে। আমরা তো আজকে মনে করি মিসওয়াক কি লাভ হবে? মিসওয়াক আল্লাহর আমাদের উলামায়ে কেরাম লিখছে মিসওয়াকের কমপক্ষে 70টা উপকার আছে। তার মধ্যে একটা বড় উপকার হলো, যারা সব সময় 5 ওয়াক্ত নামাজের আগে বা যখনই ওযু করবে, ওযুর আগে যদি মিসওয়াক করে ওযু করে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাদের মুখ দিয়ে কালিমা জারি করে দিবেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে ব্যক্তির মৃত্যু হবে, আল্লাহ রাসূল বলতেছেন সে জান্নাতে প্রবেশ করবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মুখ দিয়ে বের হবে আমরা যদি মিসওয়াক করি। আপনি ব্রাশ করেন, কোনো অসুবিধা নেই, আপনি 2 বেলা 3 বেলা ব্রাশ করেন, কিন্তু আপনি ওযু করার আগে আমাদের মহিউস সুন্নাহ হযরত আল্লামা মাওলানা আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্রাশ করতেন। আমাদের আকাবিরগণ আসাতিজায়ে কেরাম বলছেন যে ব্রাশ করছেন, কিন্তু উনি ব্রাশ করে এই ব্রাশটাকে রেখে, ওনার অসুস্থতা ছিল, এটা রেখে তারপরে আবার ওযুর আগে দিয়ে আবার মিসওয়াক করছেন। সুন্নাত তরিকায় মিসওয়াক করে ব্রাশ করার পরে আবার মিসওয়াক করে তারপরে ওযু করছেন, মিসওয়াক ছাড়ে নাই। আমরা আজকে ব্রাশের ফিকিরে পড়ে আমরা মিসওয়াক ছেড়ে দিছি, এটা নিন্দনীয়। কিন্তু আপনি ব্রাশ করার পাশাপাশি আপনি মিসওয়াক করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মিসওয়াকের বরকত আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে করতেছেন যে আল্লাহ রাসূলের সুন্নাতকে মানতে, আমরা রাসূলের সুন্নাতকে খুব মেনে নিব। সাহাবায়ে কেরাম অন্য জিনিসের অনুসরণের দিকে যেতেন না, সব কাজে অনুসরণ আল্লাহর রাসূলের, অনেক ভালোবাসা আবার অনুসরণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসছে এটা বুঝান যাবে না, কতটুকু ভালোবাসছে এটা বুঝান যাবে না। আপনারা লায়লা মজনুর ঘটনা পড়া মনে করেন লায়লা মনে হয় মজনুরে অনেক ভালোবাসছে, মজনু লায়লারে অনেক ভালোবাসছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলের ভালোবাসা আমরা হাদিসে যা পাই, আমার মনে হয় লায়লা মজনুনের ভালোবাসা এটা কোনো ভালোবাসাই না, ওটা নাপাক ভালোবাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা আল্লাহ রাসূলের একটু আসতে দেরি হলে উনি আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে কবিতা পড়তেন। লানা শামসুন
ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের একটু আসতে ঘরে ঢুকতে আসার পরে দেরি হইতেছে, ওনার সহ্য হইতেছে না, উনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এই কবিতা পড়তেন, লানা শামসুন, লানা শামসুন। এখন তো আরবি অনেকে বুঝে, আমাদের আওয়ামরাও আরবি বুঝে, অনেকে আরব দেশে 2-3 বছর থেকে এসে আরবিতে কথাও বলতে পারে, আলহামদুলিল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের শানে উনি কবিতা, নিজের লেখা কবিতা, উনি বড় কবি ছিলেন, নিজের লেখা কবিতা উনি পড়তেছেন যে আমার ঘরেরও একটা সূর্য আছে আর আসমানেরও একটা সূর্য আছে, আসমানের উপরে একটা সূর্য আছে, আসমানের মধ্যে উদিত হয়, আসমানের উপর আমরা দেখি খুব চমকায়, তাকানো যায় না, আসমানেরও একটা সূর্য আছে আর আমার ঘরেরও একটা সূর্য আছে। কিন্তু জেনে রাখো, ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই, কিন্তু আমার ঘরের যে সূর্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের সূর্য থেকে অনেক দামি। ওয়া শামসুন নাসি তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষের সূর্য, আসমানের সূর্য ফজরের নামাজের পরে উদিত হয় আর আমার ঘরের সূর্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে উদিত হয়। নিজের স্বামীর কত ভালোবাসা, আল্লাহ রাসূলের অন্তরে কত ভালোবাসা। ঘরে গিয়ে খানা খাইতে বসলে আল্লাহ রাসূল দেখতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গ্লাসের কোন দিকে মুখ লাগায় পানিটা পান করে, আল্লাহ রাসূল ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে আল্লাহ রাসূলের এত ভালোবাসা, সাথে আবার অনুসরণ কেমন যে হযরত আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ভাই বা বড় ভাই, ওনার ভাই, এই ভাইয়ের বাচ্চা হইছে, ছেলে হইছে, ওনার ভাইয়ের ছেলে হইছে। সবাই বলতেছে আত্মীয় স্বজন তো বেশি, চলো আমরা আকিকাটা করি, কি দিয়ে? আমরা উট জবে করে আকিকা করে দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রতিবাদ করে ফেলছেন যে না, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো মেয়ে সন্তান হইলে একটা বকরি, একটা খাসি, এটা আকিকা করবে, আর ছেলে হইলে 2টা বকরি, 2টা খাসি, এটা আকিকা করবে। আল্লাহ রাসূলের সুন্নাত মাটি করে আমরা ই দিয়ে, উট দিয়ে আমরা আকিকা করতে পারি না। প্রতিবাদ করে ফেলছেন। আল্লাহ রাসূলের ভালোবাসা সাথে সাথে অনুসরণ। কিন্তু আজকে আমাদের অনেকে ভালোবাসার দাবি করে কিন্তু অনুসরণের কাছেই নাই। এজন্য আমরা কামিয়াব হওয়ার জন্য আল্লাহকে যেমন মানবো, সাথে সাথে আল্লাহ রাসূলকে মানবো। আর তৃতীয় বলতেছে ওয়ায়াখশাল্লাহা ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সাথে সাথে আল্লাহ বলতেছেন আল্লাহকে, আমাকে মানো, আমার হুকুম মানতেছ, রাসূলের তরিকাও মানতেছ, কিন্তু আমার ভয়ে যদি তুমি গুনাহ না ছাড়ো তাহলেও কিন্তু কামিয়াব হইতে পারবে না। তুমি আমার ভয়ে গুনাহ ছাড়তে হবে। এজন্য আমরা এই 3 কাজকে আঁকড়ায় ধরবো। আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহ রাসূলের তরিকা মেনে চলবো, সাথে সাথে আল্লাহর ভয়ে আমরা গুনাহ ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে মনে করে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলে বাসমই কয়দিন, তাহলে তো আনন্দ উল্লাসই করতে পারলাম না। আমরা আল্লাহর ভয়ে যদি গুনাহ ছেড়ে দেই, আমাদেরকে আল্লাহ তাআলা যে কত বড় আজিম নিয়ামত দান করবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলতেছেন আমার যেই বান্দা আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলতেছেন আমি তার ঠিকানা জান্নাত করব। আমাদের শক্তি আছে গুনাহ করার। আমি দরজাটা আটকালে আপনার কাছে, অনেকের কাছে এখন বড় বড় টাচ মোবাইল শয়তানের বাক্স আছে না, অনেকের কাছেই আছে। এই শয়তানের বাক্স আমাদেরকে একেবারে জাহান্নামের কিনারে নিয়ে চলে গেছে।
জাহান্নামের কিনারায় আমরা চলে গেছি। ছোট ছোট বাচ্চারা এখন গুনাহে লিপ্ত। কেউ রাগ করবেন না, অনেকে আবার ভালোভাবেও ব্যবহার করে, অনেক ওলামা, অনেকে এরা দিনের খাতিরে ব্যবহার করে। আমি ওনাদের উপরে কোনো এতরাজ করতেছি না। যারা আমরা নফসের চাহিদা পুরা করতে গিয়ে ব্যবহার করি, এই মোবাইল আমাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যেতেছে। আপনি দরজা আটকিয়ে দিচ্ছেন, কেউ নাই আপনার রুমে, এখন মোবাইলটা চাপ দিলেই আপনি অশ্লীল জিনিস দেখতে পারেন, গান শুনতে পারেন, সিনেমা দেখতে পারেন। এই সময় আপনি আল্লাহর ভয়ে যদি আপনি ওই টাচ মোবাইল দিয়ে আপনি গুনাহ দেখলেন না, আপনি গুনাহ দেখলেন না, আপনার গুনাহ দেখার সুযোগ আছে, শক্তি আছে। চোখের গুনাহটা আপনি করলেন না, কানের গুনাহ আপনি কান দিয়ে গান শুনলেন না, আপনি অন্তর দিয়ে খারাপ কল্পনা, এগুলি খারাপ দেখে খারাপ কল্পনা জল্পনা করলেন না, তাহলে কি লাভ হবে? আমরা জানি হাদিসের মধ্যে আমরা পড়ছি, আপনারা শুনছেন, কোন ব্যক্তি সর্বশেষ আল্লাহ তাআলা সবচেয়ে মুসলমানদের মধ্যে অপরাধী লোকটাকে সবার শেষে জাহান্নামের আগুন থেকে উঠিয়ে যে লোকটাকে সবার শেষে ছোট্ট একটা জান্নাত দান করবে, এই ছোট্ট জান্নাতটাই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। আর যারা গুনাহ থেকে কষ্ট করে বাঁচবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবে, তাদেরকে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আমার যেই বান্দারা নফসের চাহিদাকে ছেড়ে দিয়ে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যারা গুনার থেকে তওবা করলো, গুনাহ করলো না, গুনাহ করার ক্ষমতা আছে, আমার ভয়ে গুনাহ করলো না, আল্লাহ বলেন একটা না, আমি তাদেরকে 2টা জান্নাত দান করব। এই জন্য আমরা কষ্ট করে, ওই আল্লাহ বলতেছেন ওয়ায়াখশাল্লাহ ওয়ায়াত্তাকিহি, যারা আল্লাহকে অনুসরণ, আল্লাহর কথা মানবে, রাসূলের তরিকা মানবে, সাথে সাথে আল্লাহকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলতেছেন তারা ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা কামিয়াব হবে, তারা সফলকাম হবে। এছাড়া কিন্তু আমরা সফলকাম হতে পারবো না। সফলতার জন্য আমাদের আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ রাসূলের তরিকা মানতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমার যেই বান্দা গুনাহকে ছেড়ে দিবে, আমার ভয়ে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বলতেছেন তাকে আমি 2টা প্রতিদান দিব। একটা হলো দুনিয়ার যত বিপদ, দুনিয়ার যত মুসিবত, যত সংকট আছে, সব মুসিবত, সব সংকট থেকে বের হওয়ার রাস্তা আমি করে দিব। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলতেছেন, যারা বান্দা আমাকে তোমরা ভয় করবা, তুমি যত বড় বিপদেই পড়ো, তুমি ওইখানে দেখবে আমার সাহায্য তোমার কাছে চলে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে পড়ছিল বলেন? একটা মাছ সমুদ্রের তলদেশে থেকে একটা বড় মাছ উঠছে, উনিও লাফ দিছেন, ঝাঁপ দিছেন, আর এই মাছটা ওনাকে গিলে ফেলছে। কত বড় বড় মাছ, প্লেন থেকে তাকাইলে, অনেক সময় প্লেনটা যদি একটু নিচে দিয়ে যায়, সাগরের দিকে তাকাইলে দেখা যায় যে এই বড় বড় মাছগুলিকে ট্রাকের মতো বড় বড় দেখা যায়। প্লেন থেকে যদি একটা মাছকে ট্রাকের মতো, ট্যাক্সির মতো দেখা যায়, বলেন এই মাছটা তাহলে কত বড়? বিশাল বড় বড় মাছ আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে, এরকম একটা মাছ ওনাকে গিলে ফেলছে। গিলে আবার চলে গেছে কোথায়? সমুদ্রের তলদেশে, যেখানে অক্সিজেন নাই, আলো নাই, খাদ্যের ব্যবস্থা নাই। সেখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খাস বান্দা নবী, নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। যদি কেউ বলে নবীরা মাসুম না, তাহলে বুঝতে হবে তাদের আকীদার মধ্যে সমস্যা আছে। আমাদের অনেক ভাইয়েরা স্লোগান দেয় যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, দেশ পরিচালনা করো কোরআনের আলো দিয়ে, অথচ তারা নবীদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা করে, নবীদের সমালোচনা, সাহাবীদের সমালোচনা করে। আপনার তো ঈমানই অপূর্ণ, আপনি কিভাবে ইসলামী তরিকায় রাষ্ট্র পরিচালনা করবেন? এজন্য আমরা 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 আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আমাদের অন্তরে জায়গা দিব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মাছ চলে গেছে ভিতরে সমুদ্রের তলদেশে। আল্লাহ তো ওয়াদা করেছেন, যারা আমাকে ভয় করে তাদের সব সংকীর্ণতা থেকে, সংকট থেকে মুক্তির পথ আমি করে দেব। আল্লাহ ওয়াদা করছেন।
ইউনূস আলাইহিস সালাম চলে গেছেন মাছের পেটে, তো সমুদ্রের তলদেশে অক্সিজেনের ব্যবস্থা নাই। তাফসীরে ইবনে কাসিরে লেখছে যে উনি প্রথমে মনে করছে আমি মারা গেছি, আমি তো বাঁচার কথা না, এজন্য উনি ওনার শরীরের মধ্যে এইভাবে চাপ দিছে, চিমটি দ্বারা চাপ, এরকম চিমটি দিছে, চাপ দিছে যে বেঁচে আছি কিনা। তাফসীরে ইবনে কাসিরে উনি চাপ দেওয়ার পরে উনি অনুভব করছে যে না আমি বেঁচে আছি, আমার অনুভূতি এখনো টিকে আছে, উনি বেঁচে আছে, এটা ওনার কাছে অনেক আশ্চর্য লাগছে। এই জন্য ওই মাছের পেটে এত বড় জায়গা, উনি মাছের পেটে দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর থেকে আল্লাহর শুকরিয়া স্বরূপ একটা সিজদা দান করেছেন। ওই সময় আল্লাহ ওনার অন্তরে ঢেলে দিচ্ছেন, ইউনূস তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি ইস্তেগফার শুরু করো। আল্লাহ অন্তরে ঢেলে দিচ্ছেন যে তুমি ইস্তেগফার করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারি না আমরা এটা? সবাই পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি খুব আল্লাহর কাছে মনোযোগী হয়ে নিজেকে দোষী মনে করে। আমরা তো একটা বিপদ আসলেই বলি আমারই খেলে আল্লাহ দেখে, বলে না? বলেন, গ্রামের মানুষ, শহরের মানুষ বিপদে বেশি পড়লে তো আমার আল্লাহ এত বিপদ দেয় কে? আমি কি আল্লাহর দুশ্মন? আমি কি এমন গুনাহ করে ফেলছি? বলে না অনেকে, আমার ছেলে কেলিগা আল্লাহ মারলো, আমার ছেলের কেলিগা আল্লাহ নিল গে, এরকম আল্লাহর উপরে শিকায়াত করে। আর ইউনূস আলাইহিস সালাম নিষ্পাপ, একেবারে আমাদের মাদের পেট থেকে বাচ্চা যখন জন্মগ্রহণ করে দুধের শিশুরা যেরকম নিষ্পাপ, নবীগণ মৃত্যুর আগ পর্যন্ত ওরকমই নিষ্পাপ থাকে। এরকম নিষ্পাপ নবী উনি কি বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই, আমার পালন করতে কেউ নাই, সুবহানাক, আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র, আমি যে মাছের পেটে আটকা পড়ছি আল্লাহ আপনার কোনো দোষ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার সব দোষ, আমি জালেম, আমারই অপরাধ, আল্লাহ আপনার কোনো দোষ নাই। এইভাবে যখন উনি একেবারে মনোযোগী হয়ে আল্লাহর দিকে ধাবিত হয়ে অত্যন্ত বিনয়ের সাথে ইস্তেগফার করতেছিলেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যে আমার প্রিয় বান্দা ইউনূস যখন এইভাবে ইস্তেগফার করতেছিল, আমি আমার বান্দার ইস্তেগফারকে তো কবুল করছি, তাকে মাছের পেটের থেকে আমি নাজাত দিছি, এই মাছের পেটে যেই কয়দিন রাখছি তাকে আমি কুদরতি খানা দিয়ে, কুদরতি অক্সিজেন দিয়ে আমি পালছি, তারপরে আবার এই মাছ ওই পাড়ের মধ্যে গিয়ে বমি করে ওনাকে ছেড়ে দিছে, ওনার জীবনের কোনো ক্ষতি হয়নি, একটা পশমও নষ্ট হয়নি। আমি যেইভাবে ইউনূসের দোয়াকে কবুল করছি, ঠিক এইভাবে যারাই আমার দিকে ধাবিত হবে, যারাই আমার হুকুম মানবে, যারাই তওবা করবে, আমি তাদের দোয়াকে কবুল করব। এজন্য আল্লাহ আমাদের বড় কাজ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যত বড় সংকট হোক, আফগানের ভাইয়েরা বলেন ছোট সংকটে পড়ছিল না বড় সংকটে পড়ছিল? সারা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী দেশ মনে করা হয় আমেরিকাকে। তাদের ড্রোন আছে, প্লেন আছে, অ্যাটম আছে, সব একেবারে অত্যাধুনিক অস্ত্র আছে। আর আফগানের ভাইদের কি আছে? পাগড়ি, মেসওয়াক, পাগড়ি, মেসওয়াক, কাঠের মেসওয়াক, ডাইলের মেসওয়াক, পাগড়ি, আর ওই ইট পাটকেল ছিল, ইট পাটকেল দিয়ে ওনারা উঠাইয়া ওনারা প্লেন বরবাদ করে দিচ্ছে। ওনারা এইভাবে একে অস্ত্রবিহীন এইভাবে দেশ বিজয় করলেন। এটা মূল কারণ হলো ওনাদের মধ্যে আল্লাহর হুকুম ছিল, রাসূলের তরিকা ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়ে ওনারা গুনাহ ছেড়ে দিয়েছেন, মখলুকরে ভয় করে নাই। আল্লাহ এরকম ভাবে ড্রোন প্লেনের সামনে ওই পাগড়িওয়ালা খালি হাত ওদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর দ্বিতীয় উপকার কি হবে? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমাকে ভয় করবে, আল্লাহ বলতেছেন আমাকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলতেছেন দ্বিতীয় উপকার হলো তার জীবনের যত অভাব, এই অভাবকে আমি দূর করে দেব। এমন স্থান থেকে তাকে রিজিক দান করব যার কল্পনাও তার ছিল না। এটা আমরা আমাদের উস্তাদ, আমাদের ওলামা, মাশায়েখদের জীবনে আমরা দেখি।
একেবারে সাদাসিধা ভাবে চলছে, কোনো ব্যবসা করে নাই, বাণিজ্য করে নাই, ওয়াজের ব্যবসা করে নাই, কোনো কিছু তাবিজের ব্যবসা করে নাই, শুধু দরস তদরিস করছে। কত সুন্দর ভাবে ওনারা চলছে। আল্লাহ তাআলা ওনাদেরকে বাদশাহী জীবন দান করছে। ওনাদের জীবন ছিল বাদশাহের মতো, ইজ্জতের জীবন। আজকে আমরা হাজার কিছু করেও আমাদের ইজ্জত, আমাদের ওই জীবন আসে না। এজন্য আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করে আল্লাহ রসুলের হুকুম, এরকম আল্লাহ রসুলের তরিকা, এরকম আল্লাহর হুকুম মেনে চলবো। ইনশাল্লাহ আমাদের জীবনে বরকত আসবে। দূরে আসছে, এখন আসে শেষ হয়ে যাবো, শেষ। এই জন্য আমরা আল্লাহ রসুলের হুকুম মানবো, আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহকে ভয় করে চললে আমাদের জীবন সুখময় হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় না করি আমাদের জীবন দুঃখে ভরা হয়ে যাবে। আপনি দেখেন যারা আল্লাহকে ভয় করতেছে না, যাদের জীবনের মধ্যে আল্লাহর ভয় নাই, আজকে পেপার আপনি খোলেন, আমি তো পত্রিকা কম দেখি, সময়ও পাই না। আজকে একটু দেখলাম যে আমেরিকার যে কি ক্যালিফোর্নিয়া না কি এলাকা, ক্যালিফোর্নিয়া এলাকা পুরা 10,000-এর উপরে বাড়ি ঘর টাওয়ার সব পুরে ছাই হয়ে গেছে। 10,000, কমপক্ষে 10,000-এর উপরে বাড়ি ঘর টাওয়ার। তারা কত টেকনোলজির মালিক, কত অত্যাধুনিক, কত অস্ত্র তারা তৈরি করছে। তারা এই কথাও দাবি করে আমরা অন্য গ্রহের থেকে পানি নামাইতে পারি। অন্য গ্রহের থেকে পানি নামাইতে পারো, তাহলে তোমাদের এই ক্যালিফোর্নিয়ার মধ্যে যে আগুন লাগলো, 10,000 ঘর পুরে ছাই হয়ে গেল, তাহলে এটা নিভাইতে পারলা না কেন? এই জন্য আমরা যত আমরা গুনাহের দিকে যাইব, যত আল্লাহর হুকুমকে লঙ্ঘন করব, তত আমাদের জীবনে অশান্তি চলে আসবে। এটা আল্লাহ বলছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান লানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ অপরাধীদের ব্যাপারে এই সুন্দর এক আয়াত স্পষ্ট বলে দিয়েছে, একেবারে বাস্তব, চিরবাস্তব। আল্লাহ বলতেছেন, যারা আমার দিন থেকে মুখ ফিরাইবে, যারা ঈমান থেকে মুখ ফিরাইবে, ইসলাম থেকে মুখ ফিরাইবে, আমার জিকির কোরআন থেকে যারা মুখ ফিরাই নেবে, কোরআন পড়াকে তোমরা অনর্থক মনে করবে, আমার নাম কোরআনের, এরকম কোরআনের তালিম যারা তোমরা উঠাইয়া দিতে চাইবা, আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি 2টা শাস্তি দান করব। প্রথম শাস্তি হলো কি, যে তোমাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। সারা পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়, অনেক প্রশস্ত, কিন্তু পৃথিবীটা তোমাদের জন্য ছোট হয়ে যাবে। কোনোখানে গিয়ে তোমরা শান্তি পাইবে না, জায়গা পাবে না। আল্লাহ বলতেছেন প্রথম শাস্তি, যারা দিন থেকে মুখ ফিরাবে, যারা আমল থেকে মুখ ফিরাবে, কোরআন থেকে যারা মুখ ফিরাবে, প্রথম শাস্তি আল্লাহ বলতেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। প্রথম শাস্তি হলো এই পৃথিবীটা অনেক প্রশস্ত, কিন্তু ওই লোকগুলির জন্য হয়ে যাবে সংকীর্ণ। এটা বুঝতে মনে হয় এখন আর কষ্ট হওয়ার কথা না। অনেকগুলি লোক আমাদের দেশে 15-16 বছর তারা জুলুম অত্যাচার করছে, বলেন করে নাই না? ভয় পাইতেছেন? আমি তো ভয় পাওয়ার কথা না মনে হয়। হ্যাঁ, ভয় আছে। একজন একটু জড়সড় হয়ে বসে পড়লো দেখলাম। হ্যাঁ, ভয়ের কিছু নেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা 15-16 বছর জুলুম করছে, ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে নিয়ে ঢুকাইছে, গম অত্যাচার করছে। এরকম ভাবে সাধারণ নিরীহ মানুষ, কেউ তাদের একটু সমালোচনা করলেই হয় জেলখানা, না হলে গুমখানা। হয় গুম হয়ে যাও, নাহলে জেলখানায় যাও। তাদের ডাইনে ছিল সেনাবাহিনী, বামে ছিল র্যাব, সামনে ছিল পুলিশ, পিছনে ছিল তাদের গুন্ডা বাহিনী, নিচেও কিছু ছিল নাকি আমি জানি না, উপর দিয়ে তো প্লেন বাহিনী টাহিনী ছিল। বলেন এত বাহাদুর সবাই। অনেক সময় আমাদেরকে বলছে, হুজুর এদেরকে নামানোর আর কোন শক্তি নাই, সব শেষ করে ফেলছে। আমি মোসের তলে তলে আমরা হাসছি। আল্লাহ তাআলা আব্রাহা বাদশাহ, এরকম ভাবে ফেরাউন, কত বড় বড় বাদশাদেরকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায়া বেইজ্জত করে দুনিয়া থেকে খেদাই দিচ্ছে। তাহলে ওরে পারবে না কেন আল্লাহ তাআলা? আমাদের ওলামায়ে কেরাম আমার মনে হয় সবার ভিতরে ইয়াকিন ছিল, যার কারণে সবাই ইমানই পরীক্ষা দিয়ে দিচ্ছে। যত জুলুম অত্যাচারী হয়েছে তারা তাদের ইমানকে দুর্বল করে নাই। আজকে দেখেন ওলামায়ে কেরাম
এরকম আমাদের যেই ভাইয়েরা জুলুম অত্যাচারের শিকার হয়েছে, তারা ইজ্জতের সাথে সারা দুনিয়াতে বিচরণ করতেছে। আর যেই লোকগুলি জুলুম করছে, তারা নিজের দেশে নিজের বাড়িতেও থাকতে পারতেছে। তাদের ঠাই হয়েছে গিয়ে এখন ওই হিন্দু রাষ্ট্র, ডাস্টবিন, ইন্ডিয়ার মধ্যে তাদের ঠাই হয়েছে, নিজের ঘরের মধ্যে ঢুকার তাদের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এটাই বলছে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার বান্দা তোমরা জুলুম করবে, অত্যাচার করবে, দিন থেকে মুখ ফিরিয়ে নিবা, এটা কিছুদিন আমি তোমাদেরকে সুযোগ দিব, কিন্তু এক সময় আমি তোমাদেরকে এমন ভাবে ধরে ফেলবো যে তোমাদেরকে বেইজ্জত করে আমি ছেড়ে দেব। আর দ্বিতীয় শাস্তি, যারা আল্লাহর দিন ছেড়ে দিবে, যারা আখলাক নষ্ট করে ফেলবে, আমল নষ্ট করে ফেলবে, ঈমানকে বরবাদ করে ফেলবে, দ্বিতীয় শাস্তি আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। এই অপরাধীগুলি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ, আমাদের তো দৃষ্টি ছিল, আমাদের চোখ ছিল, আল্লাহ আজকে আমাদের চোখ কোথায় গেল? আল্লাহর কাছে তারা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে আল্লাহ, আমরা তো দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমাদের চোখ ভালো ছিল, আল্লাহ আজকে আমরা কিয়ামতের দিন এই যে আমরা হাসরের ময়দান থেকে আমরা অন্ধ হয়ে গেলাম, আমরা কোনো নাজ নেয়ামত দেখতে পারবো না, আপনাকে দেখতে পারবো না, আল্লাহ আমাদের চোখ কোথায় গেল? আল্লাহ ওই কিয়ামতের পরে হাসরের ময়দানে অপরাধীদের এই প্রশ্নের একটা জবাব দিবেন, ওইটা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিয়েছে। আল্লাহ বলে, আল্লাহ কি বলবেন? আল্লাহ তো এটা বলে নাই এখন, এটা বলবে তো আল্লাহ কিয়ামতের পরে। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ উত্তরে বলবেন তাদেরকে, অপরাধীদেরকে, যে তোমাদের কাছে আমার দিন গেছিল, তোমাদের কাছে ওলামায়ে কিরাম গেছিল, আম্বিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, ওলামা, দাওয়াত ও তাবলীগের সাথীরা গেছিল, তোমরা তাদের কথায় কান দাও নাই, তোমরা তাদের কথাকে শোনো নাই, তোমরা তোমাদের ঈমানকে সুন্দর করো নাই, তোমাদের আমলকে সুন্দর করো নাই। যেহেতু তোমরা আমার দিন থেকে চোখ ফিরিয়ে নিছিলে, আমার দিন থেকে তোমরা দিলকে ফিরিয়ে নিছিলে, এই জন্য আমি চিরতরে তোমাদেরকে ভুলে গেলাম, চিরতরে তোমাদেরকে আমি অন্ধ করে দিলাম। এই জন্য আমরা দিনকে ছাড়বো না। যত বড় কঠিন পরিস্থিতি আসুক, আমরা আমাদের ঈমানের পরীক্ষা দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ? রাত্র বেশি হয়ে যাইতেছে, আমরা তো বেশি রাত্র বয়ান করি না, করা ভালো না। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান আমলের হেফাজতের দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করব। হুজুরের দোয়া, 5 বছরের ছাত্র, 5 নিয়ে আসো, আর জানাজার দেখা আমি চলে যাব। সবাই বসে